ইরানে সরকার বিরোধী আন্দোলনে এবার অনেকেই ধরেই নিয়েছিলেন খামেনি সরকারের অবসান হতে পারে, কিন্তু সেই খেল খতম করে দিয়েছে ইরান। জুলাই গণ অভ্যুত্থান কিংবা নেপাল ও শ্রীলঙ্কার মতো খামেনির নেতৃত্বাধীন সরকারের পতন ঘটাতে পারেনি আন্দোলনকারীরা। এত মৃত্যু আর আমেরিকা ইসরায়েলের রক্তচক্ষু ও পরিকল্পনা ধূলিসাৎ করে আয়াতুল্লাহ খামেনি কিভাবে টিকে গেলেন, এর পিছনে কি কি বিষয় কাজ করেছে, আজ আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব। ইরানের বিষয়টি জানার আগে শুরুতেই আমরা বলতে পারি, গণ আন্দোলন মূলত সরকার পতনের ভিত্তি তৈরি করে, কিন্তু শেষ পর্যন্ত প্রশাসন, বিশেষ করে সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর সমর্থন প্রত্যাহারই মূলত সরকার পতনের কফিনে শেষ পেরেক মারে। জুলাই গণ অভ্যুত্থানেও আমরা সেটি দেখেছি। 3 আগস্ট 2024-এ বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের এক সভা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। দেশের সব গ্যারিসন থেকে সরাসরি অথবা ভার্চুয়ালি অংশ নেওয়া অফিসাররা বৈঠকে জনগণের পাশে দাঁড়ানোর এক ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হন। এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত শেখ হাসিনার প্রস্থানকে নিশ্চিত করেছিল। একই ঘটনা ঘটে সামরিক শাসক জেনারেল এরশাদের পতনের সময়। ডাক্তার শামসুল আলম মিলনকে গুলি করে হত্যার ঘটনায় গণ আন্দোলন তুঙ্গে উঠলে 1990 সালের 1 ডিসেম্বর ঢাকা সেনানিবাসে জরুরি বৈঠকে বসেন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। সেই বৈঠকে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সিদ্ধান্ত নিলেন দেশের চলমান সংকট একটি রাজনৈতিক বিষয় এবং এই সংকট সমাধানের জন্য রাষ্ট্রপতিকে রাজনৈতিক উদ্যোগ নিতে হবে। চলমান রাজনৈতিক সংকটে সেনাবাহিনীর করণীয় কিছু নেই। এতেই মূলত বিদায় ঘণ্টা পেয়ে যান জেনারেল এরশাদ। এর মাত্র 5 দিন পর 1990 সালের 6 ডিসেম্বর জেনারেল এরশাদের পতন হয়। নেপালের জেনজি আন্দোলন, শ্রীলঙ্কা, মাদাগাস্কার সহ সাম্প্রতিক সময়ে গণবিক্ষোভে দেশে দেশে সরকার পতনের ক্ষেত্রেও চিত্র অনেকটা একই রকম। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে সরকার প্রধানরা সশস্ত্র বাহিনীর সমর্থন হারিয়ে ফেলায় মূলত তাদের পতন ত্বরান্বিত হয়। এখানেই মূলত ইরানের টিকে যাওয়ার সূত্র কাজ করছে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর রুহুল্লাহ খামেনি সেখানে বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রতিষ্ঠা করেন। সেই বাহিনী বিপ্লবের পক্ষের হওয়ায় অন্যান্য দেশের মতো আয়াতুল্লাহ খামেনির বিপক্ষে অবস্থান নেয়নি। ইরানের নিরাপত্তা বাহিনীর শীর্ষ স্তরেও কোনো ফাটলের চিহ্ন দেখা যায়নি, বরং গণ আন্দোলনের চূড়ান্ত মুহূর্তেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। হুমকির ফলে বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাতেও বাধ্য হয়েছিল যুক্তরাষ্ট্র। অতীতেও বহুবার ইরানি নিরাপত্তা বাহিনীর এই অবস্থানের কারণে টিকে গেছে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা। তবে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা অন্যান্য দেশের নিরাপত্তা বাহিনীর শীর্ষ জেনারেলরা কি ভুল ছিলেন? উত্তরে বলা যায় মোটেই না। দেশের ট্যাক্সের টাকায় চলা বাহিনীর প্রধান কাজই হলো জনগণের হয়ে কাজ করা। প্রাণহানি কিংবা স্বৈরশাসন থামাতে সেই কাজটি করেছেন তারা। এছাড়া তারা তো কোনো বিপ্লবী বাহিনীও নয়, বরং তারা জনগণের টাকায় জনগণের স্বার্থে কাজের জন্য শপথবদ্ধ বাহিনী। কিন্তু ইরানের বাহিনী সম্পূর্ণ ভিন্ন ধরনের হওয়ায় তারা ইরানের ক্ষমতা কাঠামোর পক্ষে কাজ করেছে। এজন্য শেষ পর্যন্ত টিকে গেছে খামেনি সরকার। এর বাইরে স্টারলিং ইন্টারনেট অচল করে দেওয়া, বিক্ষোভকারীদের ফাঁসি স্থগিত করা সহ আরও কয়েকটি বিষয় এক্ষেত্রে কাজ করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।